আজকে তোমাদের সাথে আমরা ভীষণ গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা করব, কারণ অনেকে টেনশনে আছো, চিন্তায় আছো যে স্যার পরীক্ষা তো খারাপ হয়েছে, কম নাম্বার পেয়েছি, তাহলে কি মাঠে রাখ পাবো, চাকরি কত নাম্বার পেলে পাবো, এই সমস্ত বিষয় নিয়ে। তাই আজকের বিষয়টি ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ। আর হ্যাঁ, প্রত্যেকটা ইনফরমেশন কথা বলবো, ভিডিও লং করবো না, তোমরা দেখতে থাকো। তো তার আগে বলবো, তোমরা যারা চাকরির জন্য পড়াশোনা করতে চাইছো, আমাদের আবাসিক কোচিং আসতে চাইছো, নদিয়া জেলা তথা পশ্চিমবঙ্গের 1 নম্বর এবং সবথেকে বড় একাডেমি, যেখানে কয়েকশো ছেলে মেয়ে প্রতিনিয়ত তাদের স্বপ্নপূর্ণে লড়াই করছে। ইয়েস, এবার তোমার পালা, আর নয় বাড়িতে চলে এসো কোচিংয়ে। এই নম্বরে ফোন করো, যোগাযোগ করো। কেন আসবে? কারণ এখানে সব থেকে খরচ কম, কারণ ভর্তির সময় কিছু পরিমাণ টাকা লাগে, এরপরে খাওয়া দাওয়া পুরো ফ্রি, ফাইনালে চাকরি পেলে টাকা লাগে। এছাড়াও ডিজিটাল ক্লাসরুম রয়েছে, সিঙ্গেল বেডরুম রয়েছে, ডাবল বেডরুম রয়েছে, একই ক্যাম্পাসের তলায়, একই ছাদের তলায় সব কিছু সুযোগ সুবিধা, ইভেন নিজস্ব মাঠ ও ফিল্ড রয়েছে, ট্রেনার রয়েছে। তাই আজকেই যোগাযোগ করো। তো আমরা দেখে নেব পশ্চিমবঙ্গ পুলিশের প্রশ্নপত্র থেকে শুরু করে তাদের আমাদের যে সার্ভে হয়েছে, কতগুলো সারা অংশগ্রহণ করেছে, কেমন তারা বলেছে, তাদের কি রিয়াকশন দিয়েছে, সেগুলো তোমরা দেখেছো। আমাদের এই পশ্চিমবঙ্গ পুলিশের ভ্যাকান্সি রয়েছে 11,749টি। ইয়াস, 11,749টি শূন্যপদ রয়েছে। এই শূন্য পদে মোটামুটি 11 লক্ষ অ্যাপ্লিকেশন করেছে। এবার কতগুলো ছেলে পরীক্ষা দিয়েছে, মোটামুটি একটা আইডিয়া করে সার্ভে করে দেখা যায় প্রায় 50%-এর কম ছেলে পরীক্ষা দিয়েছে, এটা ধরা যেতেই পারে, বা 50% কাছাকাছি ধরা যেতে পারে। সেই হিসাবে 5 থেকে 6 লক্ষ হয়তো এক্সামে অ্যাপিয়ার করেছে। তোমরা তোমার ঘরে জানাও, তোমার ঘরে কতজন ছিল, কতজন পরীক্ষা দেয়নি, সেই বিষয়ে কথা আছে। এবার এতগুলো ছেলের মধ্যে যে 8,212টি শূন্য পদে চাকরি পাবে ছেলেরা, এবং 3,537টি শূন্য পদে মেয়েরা চাকরি পাবে। এখন কথা হচ্ছে যে পশ্চিমবঙ্গ পুলিশের পিএমটি এবং পেটে কত গুণ ছাত্রছাত্রীকে ডাকা হবে। আমরা সাধারণত জানি 10 থেকে 15 গুণ ছাত্রছাত্রীকে ডাকা হয়। এবার তর্কের খাতিরে আমি অ্যাভারেজ করলাম, যদি 12 গুণ ধরি, সেই ক্ষেত্রে আমাদের মোটামুটি একটা 12 গুণ ধরি। এছাড়াও শেষ কাট অফ নম্বরের ছেলেকে ডাকা হয়, তাহলে মোটামুটি 98,000 সামথিং, এবং মেয়ে ডাকবে 42,000 সামথিং। মোটামুটি এই প্রায় 1,40,000 ক্যান্ডিডেটকে কিন্তু পরবর্তী ধাপের জন্য ডাকা হবে। ইয়াস, পরবর্তী ধাপের জন্য কিন্তু ডাকা হবে। ঠিক আছে, এই পরবর্তী ধাপের জন্য যে ডাকা হবে, তাহলে তারপরে কত নম্বর পেলে বা কত নম্বর পেলে ডাক পাবে, সেইটা আজকে গুরুত্বপূর্ণ বিষয়। তো নম্বর কাট অফ ডিপেন্ড করে অনেক কিছুর ওপরে। ইয়াস, কাট অফ ডিপেন্ড করে অনেক কিছুর ওপরে। সেই কাট অফটি আলোচনা করার পূর্বে তোমাদেরকে বলবো যে প্রথমত শূন্যপদ অনেকগুলো রয়েছে। তো শূন্যপদ অনেকগুলো রয়েছে, তাহলে 1,40,000 যদি ক্যান্ডিডেটকে ডাক পাওয়াতে হয়, তার মানে বুঝতে পারছো, আমি যদি ধরলাম যে মোটামুটি 7 লক্ষ ক্যান্ডিডেটের মধ্য থেকে যদি 5 থেকে ধরলাম, তার মানে বোঝা যাচ্ছে প্রতি 4 জনে বা 5 জনে, প্রতি 4 থেকে 5 জন, ইয়েস, প্রতি 4 থেকে 5 জন করে একজন করে কিন্তু ডাক পাবে। এবার তুমি তোমার আশপাশের 10 জন, 15 জন, 20 জন, 30 জনের সার্ভে করো, তাহলে তার মধ্যে আছো কি না। অর্থাৎ তুমি যদি 40 জনের মধ্যে সার্ভে করো, তাহলে তুমি দেখো যে 40 জনের মধ্যে তুমি 1 জনের মধ্যে আছো কি না, 40 জনের মধ্যে তুমি 10 জনের মধ্যে আছো কি না। যদি 40 জনের মধ্যে প্রথম 10 জনের মধ্যে থাকো, তাহলে তুমি আশা করছি ডাক পাচ্ছ। কেন? তো সেই কথাটি আমাদেরকে আরও গভীর এবং বিস্তারিত বলবো। প্রথমত, প্রশ্নপত্র কেমন ছিল? প্রশ্নপত্র কেমন ছিল শুধুমাত্র বাইরে ছাত্র পরীক্ষা দেওয়ার পর আসলো, বাড়িতে বসে কেউ দেখলো, সে বিচার করে বললো প্রশ্নপত্র এমন ছিল, সেটা কিন্তু সঠিক কথা নয়। কারণ মুহূর্ত বা সিচুয়েশন আলোচনা করতে হবে। ঠিক এক্সাম হলে বসে ওই প্রশ্নপত্রটি এবং কারা দিচ্ছে, কোন লেভেলের ছেলেপেলে দিচ্ছে, তার উপর ডিপেন্ড করে। তো সেই অনুসারে বলা যেতে পারে প্রশ্নপত্র কিন্তু মোটেও সহজ ছিল না। তাহলে কি একেবারে হার্ড ছিল, একেবারে খুব কঠিন ছিল? না, এ কথাটাও বলা যাবে না একেবারে কঠিন ছিল। কারণ যে সমস্ত ছেলেরা ক্রমাগত কন্টিনিউয়াস প্র্যাকটিস করেছে বা প্রিপারেশন প্রস্তুতির মধ্যে ছিল, বা আমাদের ছাত্ররা প্রস্তুতির মধ্যে ছিল, তারা খুব একটা কঠিন বলেনি। তবে কি কেমন ছিল? প্রথমত, প্রশ্নের ধরন দেখে কয়েকটি জায়গায় বাচ্চাদের অসুবিধা হয়েছে। প্রথমত, প্রিন্টিং প্রবলেম। ইয়াস, প্রথমে আমি বলি প্রিন্টিং কেন প্রবলেম। এই প্রিন্টিং প্রবলেমে দেখা গেছে প্রশ্নে হিন্দি, নেপালি, বাংলা লেখাগুলি পাশাপাশি হয়ে অনেককে ডিস্টারবেন্স করেছে। নাম্বার 2, যে অঙ্ক বিশেষ করে অঙ্ক প্রশ্নগুলি প্রায় বেশিরভাগই প্রশ্নগুলি লেন্দি ছিল। তো লেন্দি ছিল অর্থাৎ
অঙ্কগুলি বেশ শুধুমাত্র শর্টকাট ট্রিক ব্যবহার করে ছিল না, ঠিক আছে। তো কনসেপ্ট এবং ক্যালকুলেশন দুটোই ছিল, এর ফলে বেশ যথেষ্ট সময় লেগে গেছে এবং কিছুক্ষণের মধ্যে দেখা গেছে সময়টা লেগে যাওয়ার ফলে অনেকে পুরোপুরি কমপ্লিট করতে পারেনি। যতটা সে প্র্যাকটিস করে বা মক টেস্টে 3 নম্বর হচ্ছে যে মক টেস্টে যতটা সে স্কোর করেছিল সেখানে কিন্তু করেনি। ইয়েস, একেবারে প্রায় 90% ছেলের ক্ষেত্রে এই ঘটনাটা ঘটেছে। তুমি ভালো করে তুমি তোমার কমেন্ট সেকশনে দেবে, এর ফলে ঘটেছে। এবং এছাড়াও তোমরা দেখেছো সারা পশ্চিমবঙ্গে একটা অসৎ চক্র বা অসৎ উপায়ের বিষয়, প্রশ্ন কোথাও নাম্বার সবাই পড়ে টড়ে গেছে, এই যে একটা সময় নষ্ট হয়েছে অনেকেরই, এই বিষয়টা কিন্তু একেবারে টাইম ওয়েস্ট হয়েছে। এবং তোমরা জানো যে আমাদের একেবারে পশ্চিমবঙ্গ সরকার একেবারে সৎভাবে কঠোরভাবে কিন্তু এই পরীক্ষাটি নিয়েছে, যেটা পিআরবিকে বিশেষ অসংখ্য ধন্যবাদ। এই ধরনের করলে আমাদের ছেলেরা থেকে শুরু করে যে সমস্ত ছেলেরা সমস্ত দিন রাত করে কষ্ট করে করছে তাদের জন্য কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ। তাহলে এই যে টাইম ওয়েস্ট হয়েছে, এরপরেও অন্যান্য প্রশ্নগুলোও কিন্তু খুব একটা, এবং জিআইয়ে কি হয়েছে, কিছু নতুন মডারেট জিনিস কিন্তু অ্যাপ্লাই হয়েছে বা টাস্ক করেছে, সেগুলি তোমরা দেখতে পেয়েছো। এবার আসো যে স্যার তাহলে এক কথায় প্রশ্নপত্র কেমন ছিল। যদি আমি বলি প্রশ্নপত্র মডারেট তো ছিলই, মডারেট টু হার্ড, অর্থাৎ হার্ডের দিকে যাচ্ছিল, কিন্তু একেবারে শক্ত বলা যাবে না। যারা খুবই প্রিপারেশন নিয়েছে তাদের জন্য কিছুটা স্কোরিং ছিল, তবে একেবারে হাই স্কোর পেপার ছিল না, সুতরাং সেখানে মাথা যাবে। তবে যারা সিজিএল থেকে শুরু করে ডব্লিউবিসিএস থেকে শুরু করে বা অন্য ধরনের প্রিপারেশন যারা নিচ্ছেন বা তাদের জন্য কিন্তু সোজা বলা যেতে পারে, কিন্তু শুধুমাত্র কনস্টেবলের দিকে তাকিয়ে মোটেও সোজা ছিল না, এই কথাটা কিন্তু বলা যাবে। সুতরাং সেই ক্ষেত্রে নম্বরের একটু চাপাচাপি রয়েছে। এখন এই মুহূর্তে সেরা প্রশ্ন কি, যে স্যার তাহলে এই যে পিএমটি এবং পেট হবে, এখানে যে এতগুলো ক্যান্ডিডেট ডাকবে, তাহলে আমি জেনারেল রয়েছি, তাহলে ইউআর রয়েছি, ঠিক এক্স্যাক্টলি কত নাম্বার পেলে আমার প্রস্তুতি হওয়া দরকার। কারণ মাঠ তোমরা জানো, আশা করি সম্ভাব্য জানুয়ারি 5 তারিখ থেকে মাঠ শুরু হতে চলেছে, সেই সম্ভাব্য তারিখ কবে থেকে শুরু হওয়া দরকার সেটাও জানা ভীষণ জরুরি। তো আমাদের অ্যাকর্ডিং টু আমরা আলোচনা করে সার্ভে করে যে সমস্ত ডেটা কালেকশন করে আমরা দেখেছি, আমরা বিভিন্ন আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ রয়েছে, বিভিন্ন আমাদের টেলিগ্রাম গ্রুপ রয়েছে, এই ইউটিউব এর বিভিন্ন চ্যানেল রয়েছে আমাদের, সেই সমস্ত জায়গায় আমরা কিন্তু সার্ভে করেছি। ইয়েস, সার্ভে করে দেখেছি যে কার কত স্কোর হয়েছে, কোথাও 1000 ছেলে স্কোর, কেউ 500, কোথাও 50, কোথাও 70, এভাবে বিভিন্ন জায়গায় বিভিন্ন অংশগ্রহণ করেছে। সেই সমস্ত অংশগ্রহণের মাধ্যমে এবং সরাসরি কিছু কথা বলে আমরা যে সিদ্ধান্ত উপনীত হয়েছি সেগুলো তোমাদের সঙ্গে আলোচনা করব। তো তোমরা অবশ্যই আমাদেরকে জানার আগে অবশ্যই বলবো, তোমরা যারা প্রিপারেশন নিতে চাও পশ্চিমবঙ্গ পুলিশ তথা আর্মি সিআরপিএফ বিশেষ করে এসএসসি জিডির জন্য প্রিপারেশনে পড়তে চাও, তাদেরকে বলবো এখনই কিন্তু বাড়ি ছেড়ে চলে এসো। ইয়াস, আমি তোমাকে একেবারে 120 স্কোর করিয়ে দেবো, কারণ আমাদের অলরেডি 2খানা ব্যাচ কমপ্লিট হয়ে গেছে, 3য় ব্যাচে চলছে, টোটাল 4খানা ব্যাচ কিন্তু আমাদের হবে। তাই এখনই কিন্তু আর নয়, বাড়িতে বসে এখনই আমাদের সঙ্গে যোগাযোগ করো। তো বর্তমানে যারা ইউআর 45 থেকে 47 নম্বর পেয়েছো, ইয়াস, তারা অবশ্যই মাঠে ডাক পাবে বলে আশা রাখছি। একদম ঠিক, মাঠে ডাক পাওয়া আর চাকরি পাওয়ার মধ্যে অনেক পার্থক্য রয়েছে। ঠিক কত নাম্বার ফাইনাল পেলে চাকরি পাবে সেই বিষয়টি আমরা নেক্সট ভিডিওতে তোমাদেরকে বলবো, এবং আমাদের কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবে তোমার কি মতামত। ওবিসি বর্তমান পরিস্থিতিতে আমি ওবিসি এ এবং বি আর আলাদা করে লিখলাম না, কারণ কি, কারণ বর্তমানে কাস্ট প্রথাকে এমনভাবে মিক্স করা হয়েছে ও এ আর বি এর মধ্যে খুব একটা পার্থক্য আর দেখা যাচ্ছে না। সুতরাং হয়তো খুব বেশি হলে 1 বা 0.5 পার্থক্য হতে পারে। তো সেই হিসাবে কিন্তু আমাদের যা দাঁড়িয়েছে, যদি কমপক্ষে 42 নাম্বার, 42 থেকে 44-এর মধ্যে আশা করি কাট আপ যাবে। এর কমে পেলে সম্ভাবনা কম, যদি এর উপরে পাও বা এই নম্বরটি পাও, তুমি অবশ্যই মাঠের জন্য প্র্যাকটিস করো। তবে হ্যাঁ, তোমরা যারা মাঠের জন্য স্পেশালি মাঠের জন্য আসতে চাও, শুধুমাত্র মাঠের জন্য, তারা আমার এই নম্বরে যোগাযোগ করতে পারো। এবার আসি আমাদের এসসি, যারা এসসি রয়েছে। এবার দেখো বর্তমানে এত এসসি রয়েছে, এসসির কম্পিটিশন খুব একটা সোজা আর নেই, সেই যুগ কিন্তু বর্তমানে নেই, অনেক এসসি হয়ে গেছে, তাই না? তাই 39 থেকে 41 কিন্তু আমাদের রাখা হয়েছে। তেমনভাবে
এসটি রয়েছে, যে 35 থেকে 37 নম্বর এসটি পেলে হবে, এবং আমাদের রয়েছে যে এসটি এবং ইডাব্লিউএস, যেহেতু ইডাব্লিউএস নতুন ক্যাটাগরি রয়েছে, সেখানেও কিন্তু কমপক্ষে একেবারে সোজা পেলে হবে না, 30 থেকে 32 নম্বর হয়েছে। এবং আমাদের সিভিক রয়েছে, অনেক সিভিক আমাদের সঙ্গে যুক্ত রয়েছে বা আমাদের সঙ্গে ফলো করে, তাদের জন্য রয়েছে। তারা অনেকে অনিশ্চিত রয়েছে, আমাকে ফোনও করেছিল, যোগাযোগ করেছিল যে স্যার ঠিক কত নম্বর পেলে জেনারেলে আমাদের রান করা উচিত। আমি বলবো যদি সিভিক যারা আছো তারা অবশ্যই যে 25 নম্বর, 25 থেকে 27 নম্বর পেলে তারা কিন্তু যোগাযোগ করতে পারো। ইয়েস, একেবারে রানের জন্য প্রস্তুতি নিতে হবে। কঠোর পরিশ্রম করতে চাও, যদি রান করতে চাও, সঠিক গাইড নিতে চাও, এখানে চলে এসো। রান এবং ইন্টারভিউ এই দুটো খুবই অল্প খরচে কিন্তু করা যাবে। কেমন কি একাডেমি তোমরা আমাদের অন্যান্য ভিডিওতে রয়েছে, দেখে নিতে পারো। এছাড়াও তুমি তোমার সুস্থ মতামত আমাদেরকে জানাতে পারো। এছাড়াও আমার কয়েকটি প্রশ্ন ভুল ছিল, পিআরবির আনসার কিতে কোন প্রশ্নগুলি ভুল ছিল তার একটি ভিডিও অলরেডি আমরা গতদিন করেছি। যদি তুমি না দেখে থাকো তাহলে ভিডিওটি দেখে থাকো এবং সেটা পেয়ে যাবে। এবং আগামীকাল আমাদের আরেকটি ভিডিও আসছে, সেই ভিডিওটি কি? সেই ভিডিওটি হচ্ছে যে ঠিক কত নাম্বার পেলে চাকরি শিওর হবে, অর্থাৎ ফাইনাল কাট আপ কেমন হতে পারে, এক্সপেক্টেড কাট আপ কেমন হতে পারে, সেই বিষয় নিয়ে আলোচনা করব। এছাড়াও এই নম্বরে যোগাযোগ করতে পারো। আজকের ভিডিও পর্যন্তই। জয় হিন্দ দোস্ত।